আমরা জানি যে আমাদের চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর আর কলি। তো সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, আর কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ নদী আর নিমায়। ভগবান যুগে যুগে আসেন মা। এই যে আপনারা এসেছেন এত রাত্রে নিজের ঘর বাড়ি সংসার ছেড়ে দিয়ে, কেন? প্রভুর নাম শুনবো বলে, ভগবানের নাম শুনে জীবনটা ধন্য করব বলে। আপনারা এসেছেন ভগবানের জন্য। ভগবান কার জন্য এসেছে? যদি প্রশ্ন করেন যে প্রভু আমরা তোমার জন্য ঘর ছেড়ে সবকিছু ছেড়ে ছুটে ছুটে এলাম, তা তুমি কেন স্বর্গ ছেড়ে পৃথিবীর মাটিতে নেমে এলে? সবাই চায় যে ভালো খাবো, ভালো করবো, ভালো থাকবো, ভালো গাড়িতে চড়বো, তাই না? আমরা সবাই চাই, আমরা সবাই আনন্দটা চাই, কিন্তু দুঃখটা কেউ চাই না। তাহলে ভগবান যে স্বর্গের এত সুখ, স্বর্গের সুখ ছেড়ে দিয়ে আমাদের পৃথিবীর মাটিতে যুগে যুগে ভগবান নেমে আসেন, কেন? কারণটা কি? কারণ একটাই, সেটা হচ্ছে ভক্তির জন্য, আপনাদের জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নদী আর নিমাই, নবদ্বীপ তো সকলে জানেন, মায়াপুর নবদ্বীপ, নবদ্বীপে ভগবান এসেছিলেন। তা চৈতন্য মহাপ্রভু নদীয়ার মাটিতে হরিনাম যখন করছিলেন, কখনো বা হাসতে হাসতে, কখনো বা কাঁদতে কাঁদতে, আবার কখনো ধুলাতে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। আচ্ছা, ভগবান ধুলোতে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে কেন মা? কিসের প্রয়োজন? ভগবান হয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে কেন? দেখুন, প্রত্যেকটা জায়গায় এখন যেখানে কীর্তন হয়, প্রত্যেকটা গ্রামে কীর্তন হয়, তো যেখানে কীর্তন হয়, যে জায়গায় কীর্তন হয়, ভক্তরা যখন কীর্তন শুনতে যায়, তো দেখবেন মা আমরা কিন্তু একটা আসন পেতে, একটা চট পেতে বসি, তাই তো মা? প্রত্যেকটা জায়গায় আমরা একটা আসন পাতি, একটা চট পেতে বসি। ধুলোর মধ্যে বসে আমরা কীর্তন শুনি না কেন? ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যাবে না মা, তাই না? ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যাবে, সেজন্য আমরা বসতে পারি না। যে ধুলোতে বসে আমরা ভগবানের নাম শুনতে পারি না, সেই ধুলোতে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? আপনাদের মতো ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে। এই হরিনামের নিয়ম, এই শেষে যদি কেউ এখানে গড়াগড়ি দিতে পারে, তার ত্রিতাপ জ্বালা, রোগ ব্যাধি দূরীভূত হয়ে যায়। তাই ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে, কারণ ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে। আমরা তো সংসারে মায়ায় পড়ে ভগবানের নাম করতে ভুলে গেলাম, তাই না? সকালবেলায় উঠে সারাদিন শুধু আমার আমার করে বেড়ায়, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সবই আমার, সারাদিন আমার 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 করছি। যখন চলে যাব তখন সঙ্গে নিয়ে যেতে পারবো বাবা? আমি যখন চলে যাব, ছেলেও সঙ্গে যাবে না, মেয়েও সঙ্গে যাবে না, চারতলা বিল্ডিংও সঙ্গে যাবে না, আর চার চাকা গাড়িটাও কিন্তু সঙ্গে যাবে না। এসেছি একাই, চলে যাব একা, আসা যাওয়া আমাদের কাজ। তো এই যে আত্মার শান্তি কামনার্থে আমরা হরি নামের আয়োজন করি, ভোজ কাজ করি, ছেলেরা যেমন করে বাবার শ্রাদ্ধে, এই আত্মার শান্তি কামনার্থে আর কি কি করা হয়? হরি বল। আত্মার শান্তি কামনার্থে আরো যেগুলো করতে হয়, সেগুলো হচ্ছে, একটু রামায়ণের কথা বলি, রামায়ণের লেখা আছে, একটু মন দিয়ে শুনবেন। যখন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, সবাই তো জানেন মা, সবাই জানেন যে রাম বনবাসে গিয়েছিল। তো রাম যখন 14 বছর বনবাসে গেল, সঙ্গে কে গিয়েছিল? রাম তো একা যায়নি বাবা, সঙ্গে কে ছিল? মা সীতা আর ভাই লক্ষণ। তো রাম, লক্ষণ আর সীতা তিনজন গেছে বনবাসে। যে কতদিনের জন্য? 14টা বছরের জন্য। এইবার ওই বনবাসে যেই না গিয়েছে, ছেলে চলে গেল, বাবার দশা কি হবে বাবা? যার সন্তান নেই তার এক দুঃখ,
কিন্তু যার সন্তান হয়ে ছেড়ে চলে যায়, ভাবুন তো তার কত দুঃখ, তাই না? তাহলে আজকে রামচন্দ্রের বাবা মানে রাজা দশরথ, তার এমন দশা যে ছেলে থাকতেও না থাকা, ছেলে থাকতেও ছেড়ে চলে গেল বনবাসে, সেই বাবার দশাটা কেমন হয়? ছেলে যেই না গেছে ঠিক কিছুদিন পরেই রাজা দশরথ কিন্তু মারা গেল। রাজা দশরথ যখন মারা গেল, বাবা এই খবরটা পৌঁছে গেল কিন্তু রামের কানে। রাম শুনতে পেল যে আমার বাবা দশরথ মারা গেছে। এবার বাবা ছেলে তো শ্রাদ্ধ করতে পারলো না, কারণ বনে রয়েছে, রাম তো বনে রয়েছে, বনের মধ্যে কি আর শ্রাদ্ধ করা হয়? শ্রাদ্ধের কাজ পেরিয়ে গেছে। তাহলে কি করা যায় না, রাম মনে মনে ঠিক করেছে আমি যখন বাড়ি যেতে পারলাম না, তো আমি এই বনের মধ্যেই আমি আমার বাবার জন্য, বাবার আত্মার শান্তির জন্য পিণ্ডদান করব। এবার পিণ্ডদান করতে গেলে তোমার অনেক কিছু লাগে, যা যা জিনিসপত্র লাগে সেগুলো তো আনতে হবে। এবার সেগুলো তার বনের মধ্যে নেই, সেগুলো আনতে গেলে অনেকটা দূরে যেতে হবে। তো রাম আর লক্ষণ রাজা দশরথের আত্মার শান্তির জন্য পিণ্ডদান করার জন্য যখন জিনিসপত্র কিনতে গেল, মা সীতা একাই কিন্তু ওই ফুল গাছে ফুল তুলছে। মা সীতা যখন ফুল তুলছে, হঠাৎ কে যেন পেছন দিয়ে ডাক দিয়ে উঠলো, জানকী। মা সীতার আরেকটা নাম ছিল জানকী। তো পেছন থেকে কে ডাকছে বাবা জানকী বলে? মা সীতা চমকে গেলেন, কে এই বনের মধ্যে কে আমাকে জানকী বলে ডাকে? দেখছে কেউ নেই, কিন্তু একটা কণ্ঠস্বর আসছে, কে যেন পেছন দিয়ে ডাক দিয়ে বলছে, বৌমা আমি অন্য কেউ নয়, আমি তোমার শ্বশুর মশাই রাজা দশরথের আত্মা। সে কি? আমার শ্বশুর মশাই তো মারা গেছে। বৌমা শ্বশুর মশাইয়ের দেহটা গেছে, আত্মা তো যায় নাই। বাবা যখন মানুষের মৃত্যু হয় না, তো শরীরটা আগুনে পোড়ানো হয়, শরীরটা নষ্ট হয়ে যায়, আত্মার বিনাশ হয় না। আত্মা অমর, আত্মা কিন্তু চারিদিকে ঘুরে বেড়ায়, আত্মার মরণ নেই, মৃত্যু নেই। তা আমি তোমার শ্বশুর মশাই রাজা দশরথের আত্মা, আমি তোমার কাছে প্রার্থনা করে বলছি, বৌমা আমার আত্মা ছটফট করছে, তুমি তাড়াতাড়ি দয়া করে আমার জন্য একটু পিণ্ডদান করো। মা সীতা বলছে, বাবা আমি কি করে পিণ্ডদান করব? কারণ হিন্দুদের শাস্ত্রের নিয়ম অনুযায়ী নারীরা পিণ্ডদান করে না, তাই তো? নারীরা তো পিণ্ডদান করে না, ছেলেরা করে, পুরুষরা করে, নারী পিণ্ডদান করে না, করতে নেই। তাহলে আমি বৌমা হয়ে কি করে পিণ্ডদান করব? রাজা দশরথের আত্মা বললেন, বৌমা আমার কাছে আমার ছেলে যেমন, আমার কাছে আমার বৌমাও তেমন। তাহলে আমি তোমার শ্বশুর মশাই হয়ে তোমার কাছে হাত জোর করে বলছি, আমার আত্মা ছটফট করছে, তাড়াতাড়ি তুমি আমাকে বালির পিণ্ড দাও। পিণ্ডদানে জিনিসপত্র নেই, কি করবে না বালির পিণ্ড দাও। এবার মা সীতা বলছি, বাবা আমি বালির পিণ্ড কি করে দেব? এই আমি যদি পিণ্ডদান করি এর সাক্ষী কি হবে? কেউ তো জানে না যে আমি পিণ্ডদান করছি, সাক্ষী কি হবে? রাম যখন জিজ্ঞাসা করবে যে সীতা তুমি পিণ্ডদান করেছো, তার প্রমাণ কি? আমি কি বলবো, উত্তরটা কি দেব মা? তাহলে তো সাক্ষী চাই। এবার চারজনকে সাক্ষী রেখেছে বাবা। কে কে জানেন? প্রথম সাক্ষী হলো একজন, সে হচ্ছে যেটা বিহারে গয়া ধাম, গয়া জানেন তো, যেখানে পিণ্ডদান করতে যাই, সে গয়াতে একটা নদী আছে, ফল্গু নদী। এই ফল্গু নদীকে বলছে, নদী আমি আমার শ্বশুর মশাইয়ের পিণ্ডদান করলাম, তুমি সাক্ষী থেকো। আর কাকে রাখলেন? তুলসী গাছ, যে তুলসী গাছে আমরা জল ঢালি, ওই তুলসী গাছকে সাক্ষী রাখলেন। 3 নাম্বার বট গাছ, বট গাছকে সাক্ষী রাখলেন। আর 4 নাম্বার ব্রাহ্মণ, ব্রাহ্মণ পুজো না করলে তো বাবা পিণ্ডদানটা হবে না, ব্রাহ্মণ তো চাই। ঠাকুর মশাই ব্রাহ্মণকে সাক্ষী রেখেছে। ব্রাহ্মণকে সাক্ষী রেখে বালির পিণ্ডদান যেই না মা সীতা করেছে, সেই বালির পিণ্ড নিয়ে পিতা দশরথের আত্মা যেই না পিণ্ডদান করেছে, আত্মা শান্তি হয়েছে, চলে গেল স্বর্গে। আত্মা স্বর্গে চলে গেল শ্বশুর মশাই। এদিকে রাম এসে বলছে, সীতা দেখো, এই দেখো আমি আমার বাবার পিণ্ডদানের জন্য জিনিসপত্র এনেছি, তুমি তাড়াতাড়ি এসো, আমরা পিণ্ডদান করব। মা সীতা বলছে, স্বামী কিছু মনে করো না, আমি তো পিণ্ডদান করে দিয়েছি। বুঝতে পারছেন তো?
মা সীতা বলছে আমি তো পিণ্ডদান করে দিয়েছি। রাম বলছে সেটা কি করে হয়? নারী জাতি তো পিণ্ডদান করে না, পিণ্ডদান করবে ছেলেরা, পুরুষ জাতি। তুমি বৌমা হয়ে পিণ্ডদান করে দিলে, সেটা অসম্ভব, আমি বিশ্বাস করি না। মা সীতা বলছে স্বামী, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না গো, কারণ এই সমাজ তো নারীকে এত সহজে বিশ্বাস করতে চায় না। আমি জানি তুমি বিশ্বাস করবে না, তার জন্য আমি 4 জনকে সাক্ষী রেখেছি। ওই 4 জন সাক্ষী দেবে যে আমি সত্যি পিণ্ডদান করেছি। 4 জনকে, ওই যে ফল্গু নদী, তুলসী গাছ, বটবৃক্ষ এবং ব্রাহ্মণ, 4 জন সাক্ষী। এবার ফল্গু নদীকে গিয়ে বলছে, নদী তুমি সত্যি করে বলো তো, আমি তোমার এই নদীর তীরে পিণ্ডদান করেছিলাম না? এবার ফল্গু নদী মিথ্যা সাক্ষী দিয়ে দিল, সত্যি বললো না, মিথ্যা করে বলছে প্রভু মা সীতা কখন পিণ্ডদান করেছে, কই আমি তো দেখতে পাইনি। মিথ্যা সাক্ষী দিয়ে দিল। আচ্ছা স্বামী, আচ্ছা নদীটা না হয় মিথ্যা কথা বললো, ওই তুলসী গাছটা তো মিথ্যা কথা বলবে না? আচ্ছা তুলসী তুমি বলো তো, আমি এখানে, তুমি সাক্ষী ছিলে, আমি কি পিণ্ডদান করিনি? তুলসী মিথ্যা করে বলে দিল, প্রভু মা সীতা যে পিণ্ডদান করেছে আমি তো চোখে দেখতেই পাইনি, কি করে বলবো? সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তুলসী মিথ্যা সাক্ষী দিতে পারে, ওই ব্রাহ্মণ তো মিথ্যা বলবে না। ব্রাহ্মণকে ডাকছে, আচ্ছা ব্রাহ্মণ আপনি বলুন তো, আমি যে পিণ্ডদান করেছিলাম, আপনি পুজো করেছিলেন, একটু সাক্ষী দিয়ে দেন তো। ব্রাহ্মণ বলছে, মনে মনে ভাবছে যে দেখো আমি যদি সত্যিটা বলি তাহলে আমার লাভ হবে না, যদি মিথ্যা বলি তাহলে লাভ আছে। কেন? যদি মিথ্যা বলি তাহলে রাম আরো একবার পিণ্ড দেবে, আর আরো একবার পিণ্ড দিলে পিণ্ডদানে যে ফলগুলো আছে আমি গুটিয়ে ঘর নিয়ে যেতে পারবো। ব্রাহ্মণ তো এমনিতে একটু লোভী জাত, তাহলে সত্যি বলে লাভ নেই, মিথ্যা বলে প্রভু মা সীতা পিণ্ডদান করেনি, আমি কিন্তু দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, এই বটগাছটা তো সত্যি কথা বলবে। আচ্ছা বটবৃক্ষ তুমি বলো তো, আমি কি পিণ্ডদান করেছিলাম না? বটগাছ সত্যি করে বলছে, প্রভু মা সীতা পিণ্ডদান করেছে, আমি দেখেছি, আমি সাক্ষী আছি, মা সীতা পিণ্ডদান করেছে। মা সীতা তখন ওই বটগাছকে সাক্ষী, সত্যি সাক্ষী দিল বলে মা সীতা আশীর্বাদ দিল যে বটবৃক্ষ এই 4 জনের মধ্যে তুমি সত্যি সাক্ষী দিয়েছো, তুমি সত্যি কথা বলেছো, আমি মা সীতা হয়ে তোমাকে আশীর্বাদ করলাম, এই বটগাছ সারা জীবন যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে। তার জন্য বাবা এখনো যদি আপনারা গয়া যান যদি পিণ্ডদান করতে, এখনো বটগাছটা আছে, এখনো মরেনি বটগাছটা, এখনো অমর হয়ে আছে। তাহলে দেখুন সেই ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ, 3টে যুগ হয়ে গেল, বটগাছটার মৃত্যু নেই, এখনো অমর। তুমি সারা যুগ অক্ষয় হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। আর এদিকে মা সীতা এই রাগ হয়েছে, ক্রোধামৃত হয়ে এই বাকি 3 জনকে অভিশাপ দিয়ে বললেন, বাকি 3 জনকে, 3 জন মিথ্যা সাক্ষী দিয়েছিল, কে? ফল্গু নদী, তুলসী গাছ আর ব্রাহ্মণ ঠাকুর। তা ফল্গু নদীকে ডেকে বলছে, নদী তুমি আজকে মিথ্যা কথা বললে, তুমি ভালো করে জানো যে আমি আমার শ্বশুর মশাইয়ের পিণ্ডদান করলাম, আর তুমি মিথ্যা করে বললে, আমি তোমাকে অভিশাপ দিলাম। এই গয়ার মধ্যে ফল্গু নদী তো থাকবে, কিন্তু নদীর জল থাকবে না, সারা বছর শুকনো হয়ে থাকবে, জল থাকবে নদীর বালির তলায়। নেতাই গৌর হরি হরি। তাহলে এখনো যদি কেউ গয়া যান দেখবেন ফল্গু নদী, উপরে জল নেই, নদী শুকনো, কিন্তু বালির তলায় জল যায়। হরি বল, সারা বছর শুকিয়ে থাকে, উপরে জল থাকে না। আর তুলসী গাছকে অভিশাপ দিলেন, তুলসী তুমি মিথ্যা সাক্ষী দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেখানে সেখানে জন্ম হবে, আর কুকুরে এসে তোমার আর সম্মান থাকবে না, কারণ তুমি মিথ্যা বলেছো। আর ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছে মা সীতা, ব্রাহ্মণ আপনি ব্রাহ্মণ হয়ে মিথ্যা কথা বললেন, এই কি ব্রাহ্মণের রীতি? আমি আপনাকে অভিশাপ দিলাম। ব্রাহ্মণদের কোটিপতি হলেও সারা জীবন দারিদ্রতায় তাদের দিন কাটবে। তার জন্য দেখবেন ব্রাহ্মণদের এত এত দিলেও পেট ভরবে না, মানে আরো দিলে বেশি ভালো হয়, তাই না? যত দেবেন চাহিদা শেষ নেই, আরো দিলে ভালো হয়। তাহলে মা সীতা শ্বশুরের পিণ্ডদান করেছিল, বালির পিণ্ডদান, আর তার শান্তি কামনার্থে পিণ্ডদানও করতে হয়। এই যে মহালয়া গেল মা, এই মহালয়ার দিনেই তো পিণ্ডদান করা হয়, তাই না? পিতৃপক্ষে তর্পণ করা হয় আর তার শান্তি কামনার্থে। তাহলে এই হরি নাম করছেন, এই হরি নামে সারা জীবন যা পাপ করেছি সব পাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। হরি বল। তাহলে আজকে গৌর হরি
আমাদের আজকে লীলা হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে বৃন্দাবনে যমুনার তীরে রাধা গোবিন্দের মিলন, অর্থাৎ নৌকা বিলাস। তো তার আগে একটু গৌর কথা একটু বলতেই হবে বাবা, নালে অপরাধ হয়। একটু গৌর চন্দ্রিকা বলতে হয়। তাহলে গৌর হরি আজকে নবদ্বীপে হরি নাম করছেন, কেমন ভাবে করছেন? উলুধ্বনি হরিধ্বনি দিয়ে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। কেমন ভাবে জানেন? তোরা দেখবি যদি এই সোনার নদিয়া, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, একটু লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি করে দেন তো জোর করে। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার সবাই দুটি হাত তুলে বলবো, দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। এই পেছনে বাবাকে বলছি, হাত নামিয়ে থাকবে, হাত তুলুন, হাত তুলুন, সবাইকে হাত তুলতে হবে। হ্যাঁ, হরি বল। এমন ভাবে হাতে তালি দেবেন, এমন ভাবে করতালি দেবেন যে থানার বড়বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। হবে তো? তাহলে জোরে জোরে দেখি, মা আমার হাত তুলুন, হাত তুলুন, জোরে জোরে। তোরা দেখবি যদি সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোনা, ভক্ত মনাচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোনা, ভক্ত মনাচিত চোরা ভক্ত মনোহরা। বাহ, এখানকার মায়েরা খুব ভালো, মানে একেবারে লক্ষ্মী মায়ের মতো। অনেক আসতে অনেক জায়গায় আছে মায়েরা ওই কীর্তন শুনতে আসবে, মন দিয়ে কীর্তন শুনবে, হাত তুলবে না, মানে মান সম্মানের ব্যাপার, হাত তুলবে না। অনেক অনেক জায়গায় আছে। দেখুন মা, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে কীর্তনে আসলে বসে হাত তুলতে খুব লজ্জা করে, তাই না? কিন্তু এমন একটা সময় আসে, ওই ছেলে বলুন মেয়ে বলুন রাস্তায় রাস্তায় হাত তুলে বেড়ায়। কখন বলুন তো? দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কি দিতে হবে? একটু জোরে বলবেন। হ্যাঁ, আসলে কি জানেন তো, মানে সত্যিটা না বললে আপনারা জানবেন না। আমি আমার একটা কানে একটু কম শুনি, এবার জোরে না বললে হবে না। তাহলে আমরা যখন ভোট দেন করি তখন কষ্ট হয় না বলুন? একটা কথা মনে রাখবেন, ওই যার জন্য ভোট দেন করছেন তার 4 তলা বিল্ডিং হয়ে গেল, 4টে 4 চাকা গাড়ি হয়ে গেল, আর আমরা যে কাঙ্গাল ছিলাম সেই কাঙ্গালি হয়ে আছে, আমাদের কোনো লাভ হয়নি, তাই তো? তাহলে হাত তুলতে গেলে পরের জন্য কেন, হাত তুলতে গেলে নিজের জন্য তুলুন, ভগবানের জন্য তুলুন, তাতে আমাদের মঙ্গল হবে, তাই তো? সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোনা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোনা, ভক্তগণ চিত্ত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোনা, ভক্তগণ চিত্ত চোরা ভক্ত মনোহরা। দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেখবি যদি সোনার নদী আয় শশী মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচে মাতা দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি সোনার নদী আয় সচে মাতা দুলালিয়া নেচে নেচে গৌর হরি আজকে কলিযুগে হরি নাম করছেন কারণ আমরা যে যাই বলি না কেন আসতে বাবু আমরা যে যাই বলি না কেন কলিযুগে আমাদের হরি নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই আচ্ছা মাগো এই যে কলিযুগে আমরা রয়েছি এই কলিযুগটা ভালো না খারাপ ভালো খারাপ ঠিক বলেছে কলিযুগে এই ছেলে মেয়েদের একটু যদি দোষ হয়ে যায় ভুল হয়ে যায় আমরা কি বলি কলি ছেলে তো ওই জন্য এরকম দশা কলি ছেলে আর কেমন হবে কলিযুগের ছেলে মেয়ে তো তাই না তাই দোষ কিন্তু কলি বাবা দেখুন আস্তে একটু মন দিয়ে শুনবেন এই কলিযুগের একটা দুটো দোষ নেই আস্তে বাবু আস্তে আস্তে কলিযুগের একটা দুটো দোষ নেই হাজার হাজার দোষ আছে হাজার হাজার দোষ আর একটাই গুণ সেটা কি না কলিযুগে তপস্যা করতে হয় না ধ্যান করতে হয় না শুধু একবার হরি বল বললেই হলো এটাই কলিযুগের লাভ গুণ আর দোষ হাজার হাজার দোষ আছে কেন বলুন তো একবার নারদ নারায়ণকে জিজ্ঞাসা করছে নারদ মানে যে সবসময় নারায়ণ নারায়ণ তাই না মানে যার কাজই হলো লাগান ভাজন করা কি গো মা তাই না এবার দেখবেন ওই নারদ শুধু স্বর্গে আছে তা নয় নারদ পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় একটা করে নারদ থাকে তাই না বাবা কেন দেখবেন এই কারো ভালো দেখতে পারে না নিজের খেয়ে দিয়ে কাজ নেই তো শুধু পরে নিন্দা চর্চা এগুলো যারা করে তাদের নারদের কাজ তো নারদ একদিন ভগবান শ্রীকৃষ্ণকে নারায়ণকে জিজ্ঞাসা করছে প্রভু এরপরে যে দাপর যুগ চলছে এরপর তো কলিযুগ আসবে তা কলিযুগটা কেমন হবে কলিযুগের মানুষগুলো কেমন হবে কলিযুগের ছেলে মেয়েরা কেমন হবে নারায়ণ বলছে নারদ কলির যুগটা কেমন হবে সেটা আমি মুখে বলবো না তুমি একটু দেখে এসো কলিযুগের মানুষগুলো কেমন হবে তুমি নিজের চোখে দেখে এসো তাহলে তুমি ভালো বুঝবে এবার নারদ ওই বিনা যন্ত্রের মাধ্যমে নারায়ণ নারায়ণ করতে করতে স্বর্গ থেকে নেমে আসছে মর্তভূমির মাটিতে তা স্বর্গ থেকে নেমে আসছে মর্তভূমির মাটিতে নেমে এসে দেখছে কি মা একটা পুরুষ কাঁধে একটা সুন্দরী মহিলাকে চাপিয়েছে একটু লক্ষ্য করবেন নারদ দেখছে দূর থেকে যে একটা পুরুষ কাঁধে একটা সুন্দরী মহিলাকে চাপিয়েছে আর আরেকটা বৃদ্ধা রমণীকে বৃদ্ধা নারীকে একটা বয়স্ক নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবা এবার নারদ কিন্তু দৃশ্যটা দেখে অবাক কেন বলুন তো নারদ দূর থেকে দেখে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে কে তুমি কি নাম তোমার আচ্ছা তুমি কেমন মানুষ গো একটা সুন্দরী মহিলাকে কাঁধে চাপিয়েছো আর যে হাঁটতে পারে না চলতে পারে না বয়স্ক নারী তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন কে তুমি পুরুষটি তখন উত্তর দিচ্ছে নারদ মুনি কিছু মনে করবেন না আমি হলাম কলিযুগের মানুষ আমি হলাম ঘোর কলি আচ্ছা তুমি যদি কলি হও তাহলে তোমার কাঁধে যে মহিলাটা আছে সে কে হরি বল নারদ মুনিকে উত্তর দিচ্ছে মুনিবর আমার কাঁধে যে মহিলাটা আছে সে অন্য কেউ নয় সে হলো আমার সুন্দরী স্ত্রী বাহ স্ত্রীকে কাঁধে চাপিয়েছে আচ্ছা ওটা যদি তোমার সুন্দরী স্ত্রী হয় তো যে বয়স্ক নারীকে বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে তখন সেই কলি উত্তর দিচ্ছে মুনিবর যে বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে সে অন্য কেউ নয় সে হলো আমার গর্ভধারিণী মা আশ্চর্যের কথা না বাবা কলিযুগে যেটা ঘটবে সেটাই কিন্তু দেখালো কলিযুগের মানুষ নিজের সুন্দরী স্ত্রীকে কাঁধে চাপিয়ে রাখে আর নিজের বৃদ্ধা মাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায় আশ্চর্যের কথা কি জানেন একটু লক্ষ্য করুন মায়ের গর্ভে একটা
সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4 তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয়। তাহলে আশ্চর্যের কথা, যে নিজের মা বাবাকে চেনে না, নিজের মা বাবার চরণ সেবা করতে পারে না, সে ভগবানের পুজো কি করে করবে মা? তাই না? আমরা ভালো ড্রেস পরে ভালো সেন্ট নিয়ে 4 চাকা গাড়িতে করে মন্দিরে পুজো দিতে যাই, কিন্তু না, কোনো লাভ হবে না। ওই ভগবানের পুজো করে লাভ নেই। আগে নিজের মাতা পিতার চরণ সেবা করুন, তারপর গোবিন্দের চরণ সেবা করুন। আসল গুরু হলো মাতা পিতা। হরি বল। আরো উদাহরণ আছে। আমরা আমাদের মতো কলিযুগের ছেলে মেয়েরা উদাহরণ দিচ্ছি, ওই দেখবেন বাবা শিবের মাথায় জল ঢালতে যায়। কি বাবা যায় না? কি মা যায় তো? হ্যাঁ না না যায়। তো দেখবেন, মিলিয়ে দেখবেন, কথাগুলো একটু মিলিয়ে নেবেন। যে ছেলেরা পায়ে হেঁটে হেঁটে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়, আজ পর্যন্ত সেই ছেলেরা নিজের ঘরে নিজের বাড়িতে ওই কল থেকে 1 বালতি জল তুলে এনে ছেলে হয়ে নিজের বাবার মাথায় 1 বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না, আর সেই ছেলে যাচ্ছে বাবা শিবের মাথায় জল ঢালতে। নিতাই গৌর হরি বল হরি। কোনো লাভ হবে বাবা? বাবার বয়স হয়েছে, ভালো করে হাঁটতে পারে না, ওই বাবার মাথায় তো 1 বালতি জল ঢেলে স্নান করিয়ে দেয় না। সেই ছেলে যদি বাবার ভোলানাথের মাথায় জল ঢালে, শিবের মাথায় জল ঢালে, যাওয়া হবে আর আশাই হবে, লাভ কিছু হবে না। তাহলে বারবার বলবো, ভগবানের নাম পরে করবেন, আগে গুরুজনের সেবা করুন, তারপর ভগবানের নাম। কিন্তু আমাদের সেই জ্ঞান নেই। আমাদের যদি সেই জ্ঞানটা থাকতো, তাহলে আমরা ভাবে কেন করে থাকতাম? হরি বল। তো আমাদের মতো মানুষের মনে চেতনা দান করার জন্য গৌর হরি এলেন। তা গৌর হরি আজকে ভক্তদেরকে বলছি, ভক্ত মোর, আমরা প্রতিদিন গ্রামে গ্রামে হরি নাম করি, রাস্তায় রাস্তায় হরি নাম করি। আজ আমার ইচ্ছা হয়েছে ওই গঙ্গা নদীতে হরি নাম করি। তা ভক্তরা বলছে, ও প্রভু, নদীতে আবার হরি নাম করা হয়? হ্যাঁ গো, ডুবে যাবো না? তা নদীতে কি করে হরি নাম করবো? আরে বাবা, নৌকা চালিয়ে নৌকার উপরে হরি নাম করবো। প্রতিদিন তো রাস্তায় রাস্তায় হরি নাম করি, আজকে একটা নৌকা নিয়ে আসবো, দিন নৌকায় বসে সবাইকে নিয়ে নৌকা, একদিকে নৌকা চলবে আর একদিকে হরি নাম চলবে। তাহলে গৌর হরি আজকে নৌকা চালিয়েছে, নৌকাটা চালাবে কে? হ্যাঁ গো, নৌকার তো মাঝি চাই, নাহলে নৌকা চলবে কি করে? তা নৌকার মাঝি হয়েছে ভগবান, আর ভক্তরা হয়েছে। এত সুন্দর আনন্দ, গৌর হরি মাঝি হয়েছে, নৌকার কান্ডারি হয়েছে, দি মাঝি হয়ে নৌকা চালাচ্ছে। আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা গোড়াইয়া গঙ্গাতে যে নৌকাটা নিয়ে এসেছে, এই মনে করুন যে নৌকাতে 50টা লোক ধরবে, সেই নৌকায় 100টা হয়ে গেছে। হ্যাঁ গো, তাহলে কি হবে বলুন তো? 50টা সিট, আর যদি 100টা লোক হয়ে যায় কি হবে? ঠেলাঠেলি হবে, চাপাচাপি হবে, নৌকা টলমল টলমল করবে না? এবার এত ভক্ত হয়েছে, এত ভক্ত হয়েছে, নৌকা একেবারে টলমল টলমল করছে, মানে এবার ডুবে যাবে, এবার ডুবে যাবে। ভক্তরা বলছে, ও প্রভু, আমরা তো ডুবে যাব। ভগবান বলছে, ডুববে না, ভগবানের নাম করো, দেখবে উদ্ধার হয়ে যাবে। আজকে ডুবিলো ডুবিলো বলে সিঁচে সবে পানি, ডুবিলো ডুবিলো বলে সিঁচে সবে পানি, ডুবু ডুবু করে ডুবু ডুবু গগলা, ডুবু ডুবু করে গো, ডুবু ডুবু করে গো, ডুবু ডুবু করে গো, হরি নামে নৌকা খানি, ডুবু ডুবু করে গো, হরি নামে নৌকা খানি, ডুবু ডুবু করে গো, হরি নামে নৌকা
ডুবু ডুবু করে গো আমার হরি নামে নৌকাখানি ডুবু ডুবু করে রে ওই হরি নামে নৌকাখানি ডুবু ডুবু করে গো ডুবিল ডুবিল বলে শুনছে সবে পানি ডুবিল ডুবিল বলে সিজে সবে পানি এই গেল 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 ডুবে গেল এই ডুবু সব ভয়ে কাঁপছে সবাই যখন ভয়ে থরথর করে কাঁপছে ভগবান যেখানে আছে সেখানে ভয় কিসের বাবা আরে যে পক্ষে গোবিন্দ রয় তার কি কোনো বিপদ হয় স্বয়ং ভগবান বসে আছেন নৌকায় কিসের ভয় কিন্তু বাবা সবাই তো আর চিনতে পারছে না যে এটা ভগবান এই আমাদের মতো মানুষের মতো রয়েছে ভগবান কি করে চিনবে বলুন তো আর গৌর হরি ভক্তদের মুখের দিকে তাকিয়ে এত সুন্দর ভাবে গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে মৃদু মৃদু হাসে বাসুদেব ঘোষে কহে মনের হরি বাসুদেব ঘোষে কহে মনের হরি সে চলুন এবার আমরা লীলায় চলে যাই এবার আমরা লীলা শুনবো এতক্ষণ যেটা শুনছিলাম ওটা গৌরচন্দ্রিকা এবার লীলায় যাব তো আমরা দেখবেন অনেক জায়গায় যাই অনেকেই বলে আচ্ছা মা তুমি কীর্তন গাইবে তা আজকে কি পালা হবে কি বাবা বলে না যারা বয়স্ক দাদু বা বাবা এসে বলে হ্যাঁ মা আজকে কি পালা হবে আচ্ছা মা আপনারা একটু বিচার করে বলুন তো কীর্তনের পালা হয় হয় না আমরা ভুল বলছি কীর্তনের পালা হয় না পালা হয় যাত্রা যাত্রা যদি হয় তাহলে বলতে পারেন যে যাত্রার কি পালা হবে কীর্তনের পালা হয় না ভগবান পালা করেনি ভগবান করেছেন লীলা তাহলে বলবেন ভগবানের কি লীলা হবে পালা নয় বাবা ভুল এটা পালা দুটো আছে আমাদের পালা দুটো আছে কি কি বলুন তো একটা হলো আসার পালা আর একটা হলো যাওয়ার পালা তাই না হরি বল আসার পালা আর যাওয়ার পালা বাবা মনে রাখবেন যখনই চুল সাদা হয়ে যাবে বুঝে নেবেন আপনার চিঠি চলে এসেছে হরি হরি বল কিন্তু বাবা দেখবেন তবু কিন্তু আমরা কালার করা ছাড়ি না তাই না চুল সাদা হয়ে যায় আমরা কালার করি কেন দেখতে ভালো লাগবে কিন্তু কালার করেও থাকবে না কেন না নোনা ধরা দেওয়ালে রং করা আর সাদা চুলে কলম করা সমান ও বেশি দিন থাকবে না বাবা থাকবে ওই 6-7 দিন থাকবে তারপর রং চটে যাবে তাহলে যাওয়ার সময় হলে আমাদের এই কালো চুলগুলো সাদা হয়ে যাবে তো এটা প্রথম সিগন্যাল হরি বল তাহলে আসার পালা যাওয়ার পালা এসেছি একদিন চলে যাব সবাই সেটাই হলো যাওয়ার পালা চলুন আমরা লীলা সাধন করব নৌকা বিলাস তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি সবাই যাবেন ওই যে মাঝখানে মাইরা আপনারা যাবেন না আমার উপর রাগ করেছেন নাকি রাগ করেছেন রাগ হয়নি তো সবাই হাত দুটো হাত তুলবেন একটা নয় এদিকে বাবা লক্ষ্মী সোনা আমার এদিকে সবাই বাহ বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় বাঁকে বিহারী লাল কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় রাধা রানী কি জয় এবার সবাই একটা ছোট্ট ভজন গাইতে গাইতে লীলায় পৌঁছে যাব সবাই অনুধ্বনি হরিধ্বনি দিয়ে কেমন হরি বল আই সখী চল সখী কদম তলায় করে তালি দিয়ে তোকে বসাবো শ্যামদোলায় চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায় বলে আই সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায় চল চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায় সখীরা নৃত্য করে পাখিরা গান গায় সখীরা কি করে পাখিরা গান গায় সখীরা নৃত্য করে পাখিরা গান গায় সখীরা কি করে পাখিরা গান গায় আনন্দে মন ভরে যায় তোকে বসাবো শ্যামদোলায় কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায় না আই সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায় আই সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায়
বৃন্দাবনে শঙ্খ বাজে বাজে করতালে পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি আনন্দে মন ভরে যায় যাই রে বসা বসা মদনা তোদের বদনে মন ভরে যায় আই আই সখী কদম তলায় বলে আই সখী কদম তলায় তোকে বসা বসা মদনা আই আই সখী কদম তলায় তোকে বসা বসা মোহনায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ও সকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে রে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রে ও মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবনে রে আনন্দে মন ভরে যায় যাই রে বসা বসা মদনা আই আই সখী কদম তলায় তোকে বসা বসা মোহনায় আই সখী কদম তলায় তোকে বসা বসা আই আই সখী কদম তলায় বসা বসা মোহনায় তোকে বসা বসা মোহনায় তোকে বসা বসা মোহনায় কেশি ঘাটি বংশী বনে নিকুঞ্জ গানা কেশি ঘাটি বংশী বনে নিকুঞ্জ গানা কেশি ঘাটি বংশী বনে নিকুঞ্জ ও কেশে ঘাটার বংশী নিকুঞ্জ গানো গিরিধারী গোপীনা মদনার মোহন গিরিধারী গোপীনা মদন আনন্দে আনন্দে মন ভরে যায় যাই রে বসা বসা আই আই সখী কদম তলায় তোকে বসা বসা মোহনায় যদি আই সখী কদম তলায় তোকে বসা বসা মদনা আই সখী কদম তলায় বসা বসা মোহনায় সখীরা নৃত্য করে পাখিরা গান গায় সচরার গান গায় পাখিরা গান করে সখীরা নৃত্য করে পাখিরা গান গায় সচরার নৃত্য করে পাখিরা গান করে আনন্দে রাধে মন ভরে যায় যাই রে বসা বসা আই আই সখী কদম তলায় তোকে বসা বসা মোহনায় আই সখী কদম তলায় তোকে বসা বসা আই সখী কদম তলায় তোকে বসা বসা মোহনায় আই সখী কদম তলায় তোকে বসা বসা আই সখী কদম তলায় তোকে বসা বসা মোহনায় বলি বৃন্দাবন ধাম কি কামিনী লাল কি সকল ভক্ত বৃন্দ কি
দেখেছেন তাহলে কেমন কীর্তন শুনছে মায়েরা, বলছে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। হরি বল। খুব ভালো লাগলো, আমার মায়েরা সত্যি খুব ভালোবাসা দিয়েছে, আর সাউন্ডটাও খুব ভালো, দাদা ভাই খুব ভালো সাউন্ড চালাচ্ছেন, সেটা অস্বীকার করা যাবে না। আমরা ছোট্ট ভজনের মাধ্যমে লীলায় চলে এলাম। বৃন্দাবন যেতে গেলে একটু রাধা নাম গাইতে হয়। এই দেখবেন আমরা কারোর সঙ্গে দেখা হলে বলি ভালো আছেন বা কেমন আছেন, তাই না? যদি বৃন্দাবন যান তাহলে বৃন্দাবনে ভালো মন্দ পরে জিজ্ঞাসা করবে, আগে বলবে রাধে রাধে, ভালো আছেন তো, আগে রাধে রাধে, তারপর ভালো মন্দ। এক এক জায়গায় এক একটা নিয়ম আছে তো কথা বলার, ওখানে বলবে রাধে রাধে, তারপর কথা বলা। তাই আমরা একটু ভজনের মাধ্যমে বিষয়ে চলে এলাম। বিষয়টা আগে বলেছি, নৌকা বিলাস, অর্থাৎ ভগবান আজকে নৌকা চালাবেন, নৌকার ওপরে রাধারানীকে নিয়ে লীলা করবেন। আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান কৃষ্ণ আজকে সখাদের সঙ্গে বৃন্দাবনে খেলা খেলছেন। ভগবান যে সখাদের সঙ্গে খেলা খেলছেন মা, একটা কথা মনে রাখবেন, পুতুল নাচ দেখেছেন বাবা? দেখেছেন? পুতুল নাচ যখন হয় দেখবেন পুতুল কিন্তু আপনা আপনি নাচতে জানে না, তাই তো মা? পুতুল কি আপনা আপনি নাচতে পারে? আপনা আপনি নাচতে জানে না। একজন দেখবেন হাতে সুতো ধরে পুতুলটাকে কন্ট্রোল করে নাচায়। তো আমরা পুতুল নাচ সবাই দেখতে পাই, কিন্তু যে পুতুলটাকে নাচাচ্ছে তাকে কেউ দেখতে পায় না। কেন? সে তো আড়ালে বসে আছে, তাই না? যে পুতুল নাচাচ্ছে সে আড়ালে আছে, তাকে কেউ দেখতে পায় না, কিন্তু পুতুল নাচ সবাই দেখতে পায়। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাবেন, আমরা জীবনে তেমন কিন্তু শুধু নেচে যাই। আমরা যা কিছু করছি, জীবনে যা যা কর্ম করি, আমরা বলি আমি করেছি। আমরা কেউ যদি জিজ্ঞাসা করি হ্যাঁ গো এই বাড়িটা কার, তো আমরা কি বলি? আমার গো আমার। সত্যি কি আপনার? আপনি শুধু বানিয়েছেন উপলক্ষ, ভগবান না দিলে কি আপনি পেতেন? তাহলে আমি যদি বলি এগুলো সব আমি করেছি, এগুলো সব আমার, তাহলে একটু অহংকার হয়ে যাবে বাবা। কারণ ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমরা মনে করি যে আমরাই সবকিছু করছি। সবকিছু ভগবানের ইচ্ছাই বাবা। তা আজকে ভগবান কৃষ্ণ বন্ধুদের সঙ্গে খেলছেন, এত এত বন্ধুর মধ্যে আসতে, এত এত বন্ধুর মধ্যে সবথেকে প্রিয় বন্ধু হলো সুবল সখা। এই সুবল সখার সঙ্গে প্রাণ গোবিন্দ যখন খেলা খেলছেন, আস্তে আস্তে, এত কথা হলে হবে না, কথাগুলো বুঝতে পারবেন না। আমি যে কি বলছি কথাগুলো বুঝতে পারবেন না। একটু বাচ্চারা আস্তে একটু স্থির হয়ে যান, আমি অনুরোধ করছি। কেন জানেন মা? শেষে বলবেন কি যে বললো কিছু বুঝলাম না। এবার বুঝতে গেলে তো একটু মন দিয়েও শুনতে হবে মা। কীর্তনটা একটু শোনার ব্যাপার, একটু মন দিয়ে শুনলে সবাই বুঝতে পারবে। এত এত বন্ধুর মধ্যে ভগবান কৃষ্ণের সবথেকে প্রিয় বন্ধু হলো সুবল সখা। এই সুবলকে নিয়ে ভগবান খেলা খেলছেন। আচ্ছা, সুবল যে এত প্রিয় বন্ধু ভগবানের, ও মা প্রিয় তো আর এমনি এমনি হওয়া যায় না, কর্মটাও ভালো করতে হয়, তাই না? কথাতে আছে যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমরা কিন্তু সবাই কথায় কথায় বলি আরে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, বাবা বলি না? আমরা মনে করি এই এতটুকু পাপ করব, ভগবানকে আর দেখতে আসবে না? ভগবান দেখতে আসবে এতটুকু পাপ করলে? আমরা এটা ভাবি, কিন্তু ভগবান সব দেখতে পাচ্ছে বাবা। ভগবানের চোখ চারিদিকে আছে, ভগবান চারিদিকে দেখছে। ভীষ্মে ভগবান এটা দেখতে পাচ্ছেন যে কোন ভক্ত আমার কাছে কতটা ফাঁকি দিচ্ছে। হরি বল। তা আজকে যে সুবল কৃষ্ণের প্রিয় বন্ধু হয়েছে, এখন আমাদের জানতে হবে যে সুবল আগের জন্মে কে ছিল, এটা আমাদের জানতে হবে, ছোট্ট করে একটু জানতে হবে। তো এই সুবলের কথা জানতে গেলে আমাদের একটু রামায়ণের কথা জানতে হবে বাবা। রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল,
তো রাম রাবণের যুদ্ধটা কার জন্য হয়েছিল মা? মা সীতার জন্য, তাই তো? রাবণ যে সীতাকে নিয়ে গেছে, রাবণ যদি সীতাকে ফিরিয়ে দিত তাহলে এই মারামারি হতো না। রাবণ মা সীতাকে ফিরিয়ে দিল না বলে আজকে রাম রাবণের যুদ্ধ হয়েছে। হরি বল। তো রাবণ না ছিল 3 ভাই 1 বোন, রাবণ, কুম্ভকর্ণ আর ভাই বিভীষণ। আর একটা বোন ছিল যার নাম হলো শূর্পণখা, রাক্ষসী। আস্তে বাচ্চারা আস্তে। এবার রাম রাবণের যখন যুদ্ধ চলছে, রাবণের পক্ষ থেকে রামের সঙ্গে যারা যুদ্ধ করতে যাচ্ছে আর কেউ ফিরে আসছে না। কেন? কেন জানেন? মাগো, ভগবানের কাছে যে একবার যায় সে আর কোনোদিন ফিরে আসে না। হরি হরি। রাম রাবণের যখন যুদ্ধ হচ্ছে মা, তো রাবণের পক্ষ থেকে যারা যাচ্ছে রামের সঙ্গে যুদ্ধ করতে তারা কেউ ফিরে আসছে না। কেন জানেন? ভগবানের কাছে যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আপনার ভাই বলুন, আপনার ছেলে বলুন, আপনার মেয়ে বলুন, আপনার বাবা বলুন, আপনার মা বলুন, যে ভগবানের কাছে চলে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না। যতই ডাকুন, যতই কাঁদুন, সেই মানুষটার ফিরবে মা? চিৎকার করে যদি কাঁদেন যে তুমি ফিরে এসো, তবু সেই মানুষটা কোনোদিন ফিরবে না গো। রাবণের ভাই বিভীষণ মারা গেল রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। রাবণের ভাই চলে গেল, মারা গেল। রাবণ আজকে একা, রাবণের আজ কেউ নেই, একা হয়ে গেছে। কেউ যেন দেখতে না পায় তার জন্য রাবণ নিজের বাগানে বসে বসে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। আজ আমার কেহ না, আজ আমার কেহ না, আজ আমার কেহ না, কেহ না, আজ আমার কেহ না, কেহ না, আজ আমার কেহ আজ আমার কেহ না। আজকে রাবণ বসে বসে কাঁদছে, প্রভু সবাই তো চলে গেল কিন্তু আমি এখনো যেতে পারলাম না। আমিও বসে বসে দিন গুনছি, কবে যে তোমার হাতে মরতে পাবো। আমি যেদিন রামের হাতে মরতে পারবো সেদিন বুঝে নেব আমার জীবনটা ধন্য হয়ে গেল। কারণ বাবা, ভগবানের হাতে মরাটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? ভাগ্য ভালো থাকতে হবে, তবে ভগবানের হাতে মৃত্যু হয়। রাবণ অপেক্ষা করছে যে কবে যে রামের হাতে মরবো, সেই অপেক্ষা করছে। রাবণ যখন কাঁদছে না, ঠিক সেই সময়ে রাবণের বংশে আর কেউ বেঁচে ছিল না। একজন আছে, রাবণের ভাইপো, বয়স হলো 5 বছর, নাম হলো তরণী। কেউ জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবেন, একটু মন দিয়ে শুনুন। রাবণের ভাইপো তরণী, ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে, এত জ্ঞান এখনো হয়নি বাবা। সেই ছোট্ট ছেলে যখন দেখছে যে আমার জ্যাঠামশাই কাঁদছে, ছুটতে ছুটতে গিয়ে ওই জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন গো? তোমার মনে কি কোনো দুঃখ আছে? তোমার মনের মধ্যে কি কষ্ট আছে? তুমি আমায় বলো, তুমি কেন কাঁদছো? রাবণ তখন ভাইপোকে কোলে করে নিয়ে বলছে, খোকা, ওরে আমি কেন কাঁদছি তুই বুঝবি না। কারণ আমার ভাই চলে গেল, আমি একা হয়ে গেলাম। এই জগতে যে হারায় সেই জানে কষ্ট কাকে বলে, তাই না বাবা? যে মা নিজে ছেলে হারিয়েছে সেই মা বুঝবে যে হারিয়ে যাওয়াটা কতটা কষ্ট।
যে স্ত্রী নিজের স্বামীকে হারিয়েছে, বিধবা হয়েছে, সে জানবে স্বামী চলে গেলে কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট। আমি কেন কাঁদছি? কারণ আমার ভাই চলে গেল, ভাই মারা গেল, আমি একা, আজ আমার কেউ নেই। আমার বংশে একমাত্র আমার ভাইপো, মানে তুই ছাড়া আর কেউ বেঁচে নেই, সবাই চলে গেল, শেষ হয়ে গেল। খোকা, আমি তোর জ্যাঠামশাই, তোর কাছে হাত জোর করে একটা কথা বলবো, তুই কথাটা রাখবি? বলো জ্যাঠামশাই, কি কথা? ওরে, তোর যেদিন জন্ম হয়েছিল না, জন্ম হয়ে আমি তোকে কোলে করে নিয়ে আমি সেদিন তোর নাম রেখেছিলাম তরুণী। তরুণী মানে কি জানেন? তরুণী মানে হলো নৌকা। তরুণী কথার মানে নৌকা। এই জগতে নদী পার করতে গেলে যেমন নৌকার দরকার হয়, নৌকা ছাড়া নদী পেরোনো যায় না। আমিও তো একদিন চলে যাব, আমাকেও তো একদিন যেতে হবে। যেদিন আমি চলে যাব, তুই আমার হাতটা ধরে একটু পার করে দিবি খোকা। আরে আমি তোর কাছে আর কিছু চাই না। ছোট্ট ছেলে বুঝতে পারলো না যে এই যাওয়াটা কোন যাওয়ার কথা হচ্ছে। জ্যাঠামশাই যে শেষ যাত্রার কথা বলছে, ছোট ছেলে বোঝে না। তো ছোট ছেলে বলছে, ও জ্যাঠামশাই, আরে যেতে গেলে তুমি কেন যাবে? যেতে গেলে আমি যাব। আমাকে অনুমতি দাও, আমি তোমায় কথা দিলাম যে কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ঘরে ফিরে আসতে না পারি। দেখেছেন বাবা, আমাদের ছেলে মেয়েরা বাইরে গেলে কি বলে? মা, মাগো আমি আসছি, আশীর্বাদ করো, কাজটা যেন আমার সফল হয়, তাই তো? আমরা বলি আসছি, আর যদি বলে দিই মা যাচ্ছি, তাহলে আমরা কি বলি? খোকা যাচ্ছি বলতে নেই, যাচ্ছি মানে সে আর আসবে না, বল আসছি। কিন্তু তরুণী কি বললো? রাবণের ভাইপো কি বলছে? আমি আসছি, আমি যাচ্ছি, আমি আর কোনোদিন ফিরবো না, কাল সকালে চলে যাব। যাওয়ার সময় আর তো কোনোদিন মাকে দেখতে পাবো না। ছোট্ট ছেলে, ছেলের কত ভক্তি দেখুন, বয়সটা কম হতে পারে, ভক্তি ছিল অটুট। কীর্তন মানে তাই, ভক্তি না থাকলে প্রভুর নাম শোনা যায় না বাবা। ভগবানের নাম কীর্তন, অর্থাৎ যেখানে ভক্তি থাকবে, যেখানে শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে। আমি তো চলে যাব, আর তো কোনোদিন মায়ের মুখ দেখতে পাবো না। যাওয়ার আগে একটু মাকে দেখে যাই, মাকে একটু প্রণাম করে যাই। ছোট্ট 5 বছরের ছেলে মাকে ডাক দিয়েছে, মা, ওগো মা, ও ও মা জননী, ও জননী, মা, ও মা, মা। যেই না মা বলে ডেকেছে, ছোট্ট ছেলে ডাকছে, তো মা ছুটতে ছুটতে এসে বলছে, বাবা কি হয়েছে, তুই আমায় ডাকছিস কেন? মা, তোমায় কেন ডাকছি জানো? আর তো কোনোদিন তোমাকে দেখতে পাবো না, আর তো কোনোদিন তোমায় ডাকতে পাবো না, তাই শেষবারের মতো তোমাকে ডাকতে এলাম। খোকা, পাগল হয়ে গেলি? আর কোনোদিন ডাকতে পারবি না মানে? তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, আমি কোথায় যাচ্ছি জানো? যেখানে গেলে মানুষ আর ফিরে আসে না। হ্যাঁ গো, কোথায় গেলে মানুষ ফিরে আসে না? ইহলোক ছেড়ে পরলোক, তাই না? যখন আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা আর ফিরে আসি না। যেখানে গেলে আমি আর কোনোদিন ফিরে আসবো না, আমি সেইখানে যাচ্ছি। তো যাওয়ার আগে তোমার কাছে কিছু চাইবো, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? আহা, ওই তরুণীর মা তখন বলছে, খোকা বল তুই আমার কাছে কি চাস? ওরে তুই আমার একমাত্র ছেলে, আদরের ছেলে, তুই যা চেয়েছিস তোকে তাই দিয়েছি, বল কি চাস? তরুণী তখন আঁচল পেতে দাঁড়িয়ে বলছে, মা আমি দামি দামি সোনার গয়না চাই না,
আমি ভালো ভালো রাজ পোশাক চাই না, আমি একটাই বস্তু চাই, তুমি আমাকে দাও। আমার পা থেকে মাথা পর্যন্ত গোটা গায়ে সর্ব অঙ্গে তুমি রাম নাম লিখে দাও। আমার অঙ্গে তুমি ভগবানের নাম লিখে দাও। কেন জানো? আমার ইচ্ছা আছে মরার আগে আমি আমার অঙ্গে প্রভুর নাম লিখে মরতে চাই। হ্যাঁ গো, এই পৃথিবীতে কজন আছে যে মরার আগে নিজের অঙ্গে ভগবানের নাম লিখে? কি গো, লিখতে পারে? লিখতে পারে না। কিন্তু দেখুন, ছোট ছেলে বলছে মরার আগে যেন ভগবানের নাম নিয়ে মরতে পারি, তুমি আমার অঙ্গে ভগবানের নাম লিখে দাও। এবার মা হয়ে ছেলের গোটা গায়ে রাম 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 লিখে দিচ্ছে। হ্যাঁ গো, কোনো মা পারবে ছেলেকে বিদায় করে দিতে? পারবে? একটা মাত্র ছেলে। তাহলে মায়ের কষ্ট হচ্ছে না? হচ্ছে, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। মা জানে যে আমার ছেলে একবার যদি চলে যায় আর কোনোদিন ফিরবে না, ওখানে গেলে আর কেউ ফিরে না। জেনে শুনে বুকে পাথর চাপা দিয়ে মা হয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম 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 লিখে দিল। কিন্তু বাবা, দুর্ভাগ্যের কথা, গলাটা বাদ পড়ে গেল। বুঝতে পারছেন? গোটা গায়ে রাম নাম লেখা হলো, গলাটা বাদ পড়ে গেল। কেন গলাটা বাদ পড়লো? কেন? বিধির বিধান। কার কপালে যে কি লেখা আছে এটা কেউ বলতে পারবে না। বিধি বিধাতার লেখা, তাই না? বিধাতার লেখা ভগবানও খণ্ডন করতে পারে না। যার কপালে যেটা আছে ভগবানও পারবে না সেটা আটকাতে। মা তাহলে আজকে তার গলাটা বাদ পড়ে গেল, মাকে প্রণাম করে যাচ্ছে কোথায়? রামের কাছে, শেষ ঠিকানা। আচ্ছা আপনারাই বলুন মা, যে বাড়িতে আপনারা থাকেন, যে বাড়িতে আমরা রয়েছে, সেই বাড়িটা কি আমাদের আসল বাড়ি? আসল বাড়ি? আসল বাড়ি নয়। দুদিনের জন্য এসেছে। পাখি যেমন দুদিনের জন্য আসে, আবার বাসা বাঁধে আবার যেমন উড়ে চলে যায়, আমরা এসেছি দুদিনের জন্য বাসা বাঁধতে। আমাদেরও যেদিন ডাক আসবে আমাদেরকেও সেদিন চলে যেতে হবে বাবা। আসল ঘর এটা তো বাসা বাড়ি, এটা ভাড়া বাড়ি। আসল ঘর হলো ভগবানের চরণ। তাহলে এইটুকু ছেলে কাঁদতে কাঁদতে ভগবানের নাম করতে করতে রামের সঙ্গে লড়াই করব বলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? ওগো দয়াল ঠাকুর, প্রভু বলে না ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। নিতাই গৌর হরি হরি। ও দয়া প্রভু বলে না ওই বাড়ির ওই ঠিকানা, ওই বাড়ির ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর, তুমি বলে দাও রে ও পারের ঠিকানা, ও পারের ঠিকানা। সেই পথ একদিন চলে যাব, থাকিবে না অজানা ওই
ছোট 5 বছরের ছেলে ওই ঠিকানা খুঁজতে খুঁজতে বাবা একেবারে ঠিকানা পর্যন্ত চলে গেল। একেবারে রাম দাঁড়িয়ে আছে সামনে, সামনে রাম দাঁড়িয়ে আছে আর ছোট্ট ছেলে তরুণী 5 বছরের ছেলে দাঁড়িয়ে আছে। সাহস দেখেছেন ভগবানের সঙ্গে লড়াই করবে, ক্ষমতা তো নেই। 5 বছরের ছেলে পারবে ভগবানের সঙ্গে লড়াই করতে? একটা কথা বলবো, লড়াই করতে আসেনি, ভগবানের চরণে ভগবানের হাতে মরতে এসেছে। সে জানে যে আমি মরবো, জেনে শুনে মরার জন্য রামের সামনে এসে দাঁড়িয়েছে। রামের সামনে এসে দাঁড়িয়ে রাম 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 মনে মনে ভাবছে, আরে এইটুকু একটা 5 বছরের ছেলে আর আমার সঙ্গে এসেছে লড়াই করবো বলে, আমার সঙ্গে পারবে? আমার সঙ্গে পারবে? ওর ক্ষমতা আছে আমার সঙ্গে যুদ্ধ করার? এবার আমি একটু এই সময় একটু পরীক্ষা করে দেখে নিই। কি পরীক্ষা? না, আমি ওই বিভীষণকে পরীক্ষা করে দেখব। ওই যে ছেলেটা এসেছে না মা তরুণী, ওর বাবা হলো বিভীষণ। আর বিভীষণ কার পক্ষে ছিল? রামের পক্ষে। আমরা দেখবেন কথায় কথায় বলি, আরে ঘরের শত্রু বিভীষণ। কি গো মা বলি না? বলি তো, ঘরের শত্রু বিভীষণ। কেন? প্রথমে বলেছি যে রাবণের 3 ভাই, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। এই ছোট ভাই কিন্তু রাবণের পক্ষে ছিল না, রামের পক্ষে ছিল। হরি হরি বল। এইবার বিভীষণকে একটু ডেকে দেখি যে বিভীষণ ছেলেকে বেশি ভালোবাসে না ভগবানকে বেশি ভালোবাসে। এবার যেই না ডাকছে বিভীষণ, বিভীষণ ছুটতে ছুটতে এসে বলছে, প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ আমি তোমায় ডেকেছি। কেন জানো? আমি একটা কথা কিন্তু বুঝতে পারছি না, এই তোমাকে জিজ্ঞাসা করার জন্য ডেকেছি। কি কথা? না একটা